ম্যাডাম আপনার পার্সেল। আরে এ দেখছি আমার মেয়ে 6 মাস ধরে যারা খুঁজতেছি আজকে পাইছি। আজকে এর একটা বিহিত আমি করেই ছাড়বো। কি হলো কাম্বার মতন দাঁড়িয়ে আছেন কেন লাগে? দেন পার্সেলটা। কি আশ্চর্য বিষয়, আপনি আমাকে চোর মারতেছেন কেন লেগে? এই আপনি আমাকে এভাবে চোর মারতেছেন কেন লেগে? এই ডেলিভারি ম্যানের বাচ্চা, তুই আমাকে একের পর এক চোর মেরে যাচ্ছিস। এই তোর সমস্যাটা কি? আর তোর হেলমেট খুল, খুল। তুই কে আমি এটাকে দেখতে চাই, খুল। আমার হ্যামলেট করলে, আমার চেহারা দেখলে তোর পায়ের নিচে মাটি থাকবে না, জানিস? এই তুই বাঘ না ভাল্লুক যে তোর চেহারা দেখলে আমার পায়ের নিচের মাটি সরে যাবে? তোর চেহারাটা আমি আগে দেখতে চাই, আর তোর এমন অবস্থা করব তুই দাঁড়া। এই তুমি কই গেলা? তাড়াতাড়ি আসো তো। ডাক ডাক, তোর কোন বাবাকে ডাকবি ডাক, দেখি তোর বাবা এসে আমাকে কি করতে পারে। তুই এখানে দাঁড়া, তোকে কি করতে পারি আর না পারি এটা তোকে আমি পরে দেখাচ্ছি। কই গেলা? তুমি তাড়াতাড়ি আসো তো। এই ডেলিভারি ম্যানের বাচ্চা, তুই আমাকে একের পর এক চোর মেরে যাচ্ছিস। এই তোর সমস্যা কি আমাকে এটা বল। আর তোর হেলমেট খুল, তোর পরিচয় কি এটা আগে আমি দেখবো। কুল কুল হেলমেট কুল। এই তুই বাঘ না ভাল্লুক যে তোর চেহারা দেখলে আমার পায়ের নিচের মাটি সরে যাবে? তোর হেলমেট কুল আগে, তোর হেলমেট কুল। এই কই গেলা? তুমি তাড়াতাড়ি আসো তো। এই কিসে তো চিল্লাচিল্লি কিসে? এই তুই আগে আমাকে মারলি, এখন আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতেছে, তো সমস্যাটা কি আমাকে এটা বলবি তো? ঠিকই তো। এই আপনি কি আমাকে থাপ্পড় মারলেন কেন? উমা, এদিকে আপনি আবার আমাকে থাপ্পড় মারলেন। এই আপনার সমস্যা কি? হেলমেট খোলেন, হেলমেট খোলেন আপনি। চুপ চুপ, একদম চুপ। এই আমি হ্যামলেট করবো না? আমার হ্যামলেট করলে আমার চেহারাটা দেখলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। এই তোর ডেলিভারি ম্যানের বাচ্চা কথা কয়ে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। ভাই তোর হেলমেট খোল, দেখতেছি কাপড় কাটটা নষ্ট হয়। তোর আজকে ডেলিভারি ম্যান গিয়ে খোল, হেলমেট খোল। খুলবো? আমার চেহারা দেখতে চাস? তুই আগে হেলমেট খুল, তোর পরিচয় দে আগে, তারপরে দেখতেছি। দেখ। এই কি ব্যাপার? তুমি ওনাকে দেখে চমকে উঠলে কেন? এই কি আপনি কে বলেন না কেন? বল বল, আমি কে? এই কথা বলতেছো না কেন? উনি কে? উনি বলস না কেন? উনি আমার বাবা। কি? উনি তোমার বাবা মানে? এই তুমি না বললা তোমার এই পৃথিবীতে কেউ নাই, তুমি একা, তাহলে আজকে বাবা কোত্থেকে আসলো? আঙ্কেল, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে চিল্লাফাল্লা করেন না। আপনি প্লিজ একটু ভিতরে আসেন, আমি বিষয়টা দেখতেছি। একটু ভিতরে আসেন, আসেন আসেন, ভিতরে আসেন। এই ভিতরে আসো, আসেন আঙ্কেল, আসেন। দেন এটা 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 আমার কাছে দেন, দেন এটা দেন। আসেন, বসেন। আচ্ছা আঙ্কেল, এখন আপনি বলুন তো বিষয়টা কি? আমি যতটুকু জানি ওর এই পৃথিবীতে কেউ নাই। এখন আপনি বলতেছেন ওর বাবা, ও সেটা স্বীকার করলো, আপনাকে বেঁচে থাকতে মেরে ফেললো কেন সেটা আমাকে একটু বলেন তো। কি বলবো তোমাকে? এই মিথ্যেবাদী মেয়ে তোমাকে যাই বলছে তুমি তাই তাই তুমি বিশ্বাস করছো? জানো ওর সম্পর্কে? ও হচ্ছে আমার একমাত্র মেয়ে। শোনো, ওকে আমি বিয়ে দিয়েছিলাম প্রবাসী এক ছেলের কাছে। হ্যাঁ, অনেক টাকা পয়সা কামায় আমার সেই জামাইরা। প্রবাস থেকে অনেক অনেক টাকা পাঠাইতো এই মেয়ের অ্যাকাউন্টে। সব টাকা ও আত্মসাৎ করছে করিয়া সে সম্পূর্ণ দোষ আমার গাড়ি দিয়ে এসছে। বলছে টাকা নাকি আমি খেয়েছি। এই ছেলে প্রবাস থেকে আমাকে প্রতিদিন অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে নির্যাতন করে। শুধু তাই না, এই ছেলেটা কী করছে জানো? পাড়া প্রতিবেশী সবাই কি এই বিষয়টা জানাইছে যে তার নাকি 50 লক্ষ টাকা আমি মেরে দিয়েছি। আমি গ্রামে থাকতে পারতেছি না এই পেটের জন্য, এই পেটের খিদে নিবারণ করার জন্য এই বয়সে এসে আমি এই ডেলিভারি ম্যানের চাকরি নিয়েছি শুধু এই মেয়েটার জন্য আমার। আর শুধু তাই না, মনে মনে আমি ওকে 6 মাস ধরে থন্ন থন্ন করে খুঁজতেছি। আজকে 6 মাস পর ওকে তোমার বাসায় খুঁজে পেলাম। আচ্ছা বলো তো, ওর 50 লক্ষ টাকা কি তুমি নিয়েছো? স্বাভাবিক স্বাভাবিক, তোমার বাসার যে পরিপাটি অবশ্যই ওর টাকা দিয়ে তুমি বাসাটা করছো। আঙ্কেল, এসব আপনি কি বলতেছেন? আমি ওর টাকা দিয়ে বাসা করবো কেন? আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিছে। শুনেন, আমি ওর কোনো টাকা পয়সা নেই নাই। আর ওর কাছে যে 50 লক্ষ টাকা আছে আঙ্কেল, সেটা আমি জানিও না। আপনি এখন বললেন আর আমি শুনলাম। আমি ওর কাছ থেকে টাকা কেন নিব? আর শুধু তাই না,
ও আমাকে বলছে ও খুব গরিব অসহায়, ওর পৃথিবীতে কেউ নাই, সে অসহায় মনে করে আমি তাকে বিয়ে করছি। আর আপনি এখন এসে বলতেছেন ওর কাছ থেকে আমি 50 লক্ষ টাকা নিছি। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন সে 50 লক্ষ টাকা কি করছে। আর শুধু তাই না, সে শুধু প্রবাসী স্বামীর সঙ্গে চিট করে নাই, সে আমার সঙ্গেও চিট করছে, সে আমাকেও টাকাইছে, আমার সঙ্গে মিথ্যা কথা বলছে ও একা। আর এখন শুনতেছি তার হাজব্যান্ড আছে। আঙ্কেল, আমি আপনার এই মেয়ের একটা টাকাও খাই নাই। কি তুমি ওর 1 টাকাও পাও নাই? এই টাকাটা কি করছস? বাবা টাকাটা আমার কাছেই আছে, হ্যাঁ তোর কাছে আছে? কোন জায়গায়? ব্যাংকে আছে বাবা। ব্যাংকে আছে? এই এখন এই ছেলে কি বললো শুনলি? এই ছেলে তোকে রাখবে না, তুই তার সাথে সিট করছস, তার বাসা থেকে বাইরে যাওয়ার জন্য বলছে, আমাকে নিয়ে যাওয়ার জন্য বলছে। এখন কি করবি? কি করবি তুই? বাবা তুমি যেটা ভালো মনে করো আমি সেটাই করব। আমার ভালো বলতে আর কিছুই নাই। আমার ভালো বলতে এই ছেলের সংসারে তোর আবার যাইতে হবে, এই ছেলের সংসার তোকে করতে হবে। প্রবাসী ছেলের 50 লক্ষ টাকা তোকে ফেরত দিতে হবে, তার ঘর সংসার করতে হবে। মারি, এই সমাজের অবজ্ঞার থেকে তুই আমাকে বাঁচা। কি করবি বল? ঠিক আছে বাবা, আমি তোমার সঙ্গে চলে যাব। বাবা, আমার মেয়ের হইয়া তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। না না আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ। আসলে আঙ্কেল আমি জানতাম না আপনার মেয়ে যে এত কিছু করছে। এই বিষয়টা তুমি কারোর সঙ্গে বললো না? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি কারোর সঙ্গে বলবো না, নিয়ে যান, আর আমি সময় মতো আপনার মেয়ের ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ঠিক আছে বাবা, তাহলে আমরা এখনই আসি। আচ্ছা আঙ্কেল, আচ্ছা ঠিক আছে আসি, চল চল চল।